হ্যালো গাইজ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা হরিদ্বার পৌঁছে যাওয়ার পর আমরা সেই দিনকে বিকেলটায় পৌঁছে গেছিলাম হার কি পৌরির ঘাটে হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখবো বলে। তো পৌঁছে দেখি সকল দর্শনার্থীদের ভিড় জমে গেছে। তো এক দাদা দর্শনার্থীদের উদ্দেশ্যে হাওয়া করে দিচ্ছিল। তারপর দর্শনার্থী শুরু হওয়ার আগে কি সুন্দর সবাই হাত তুলে প্রভুর নাম করছিল। এত সুন্দর আরতি আমি আমার লাইফে দ্বিতীয়বার দেখলাম। প্রথমবার দেখেছিলাম যখন আমি বেনারস গিয়েছিলাম। তো সেইটার ধরনটা আলাদা, একটু আমরা থাকবো জলের মধ্যে নৌকায় ভেসে ভেসে আরতি দেখবো। আর এটা হচ্ছে আলাদা, আমরা পাড়ে বসেই আরতি উপভোগ করতে পারবো। খুব সুন্দর লাগলো দেখে। তারপর আমরা পরের দিন সকালবেলা গাড়ি করে রওনা হয়ে গেলাম। তো যেতে যেতে দেখলাম যারা রিভার রাফটিং করবে তো তাদের সব বোটগুলো বেঁধে বেঁধে সব গাড়ির মাথায় কী সুন্দর নিয়ে যাচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ বাদে পৌঁছে গেলাম ঋষিকেশ। তারপর ঋষিকেশের মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা লক্ষ্মণ ঝুলা দেখার জন্য যাচ্ছিলাম। তো গিয়ে দেখলাম লক্ষ্মণ ঝুলা সংস্করণের কাজ চলছে। পুরনো লক্ষ্মণ ঝুলার পাশ দিয়ে একটা নতুন করে লক্ষ্মণ ঝুলা তৈরি হচ্ছে। আমাদের কপালটা খারাপ ছিল। তারপর লক্ষ্মণ ঝুলা দেখার পর আমরা রামঝুলার দিকে এগোলাম। ঝুলায় কত সুন্দর বয়স্ক লোকেরা হেঁটে যাচ্ছে সিঁড়ি দিয়ে, কষ্ট কষ্ট করে হলো। এদের দেখে মনে প্রচণ্ড। সামনে প্রায় পৌঁছে গেছি। এটা দূর থেকে রামঝুলার সিনটা দেখালাম। রামঝুলার সামনে মার্কেট দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম রামঝুলায়। তো রামঝুলায় পৌঁছে এটা দেখলাম প্রচণ্ড ভিড়। যেহেতু লক্ষ্মণ ঝুলা বন্ধ, সেই কারণে মানুষজনদের ভিড় এই রামঝুলার ওপর পড়েছে। প্রচুর মানুষ ছবি তুলছে। নিচ দিয়ে যে নদী বয়ে গেছে সেখানে দেখছি প্রচুর রিভার রাফটিং হচ্ছে। ওই যে বোটগুলো আমরা রাস্তায় আস্তে আস্তে দেখেছিলাম, সেই বোটগুলোই এখানে রিভার রাফটিং হচ্ছে সেই বোটগুলোর মাধ্যমে। তো হঠাৎ করে প্রচণ্ড, সেই তখন গরম ছিল, হঠাৎ করে কোথা দিয়ে দেখছি হঠাৎ করে প্রচণ্ড ঝড় উঠেছে। ঝড়ে সব উথাল পাতাল করে দিয়েছে। তারপর রামঝুলা থেকে কিছুটা এগিয়েই বাহাত বরাবর একটা ঘাট নেমে যাচ্ছিল রামঝুলার পাশেই। তো দেখছি কত মানুষ গাছের ছাওয়ায় বসে রয়েছে। এখান থেকে রামঝুলাকে দেখতে অসাধারণ লাগছিল। আর যেগুলো ওপর থেকে দেখালাম যে রিভার রাফটিং, তো রিভার রাফটিংয়ের সব বোটগুলো এখান দিয়ে যাচ্ছিলো, সব মানুষজন পা ডুবিয়ে বসেছিল। তো তার পাশে আবার একটা কত সুন্দর পার্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা হাঁটতে হাঁটতে গিয়ে উঠে পড়লাম গাড়িতে, কারণ আমরা এখন কেদারনাথের উদ্দেশ্যে রওনা হব। তারপর কেদারনাথের সামনে সোনপ্রয়াগ পৌঁছে আমরা কিনে ফেললাম লাঠি। এই লাঠিগুলোর দাম পড়ে 30 থেকে 40 টাকা। এই লাঠিগুলো খুব হেল্পফুল। যখন তোমরা পাহাড়ের উঁচুর দিকে উঠবে তখন এই লাঠিগুলোর সাহায্যে ভরে তোমরা উঠতে পারবে। আবার যখন নামবে যাতে না পড়ে যাও সেই কারণেও এই লাঠিগুলো হেল্প করে। তো আমরা এই করতে করতে পৌঁছে গেছিলাম গেটওয়ে অফ গৌরীকুণ্ড, যেখান থেকে আমাদের মেন যাত্রা শুরু। চলার পথে তো কিছুটা রেস্ট নিতেই হয়। আমরা আবার জল আর একটু ওআরএস খেয়ে রিফ্রেশমেন্ট হয়ে আমরা অনেকটা হেঁটে তারপরে উঠে পড়লাম ঘোড়াতে। আর পারছিলাম না হাঁটতে সেই কারণে। তো ঘোড়ায় করে আমরা কেদারনাথের সামনে প্রায় সন্ধ্যে 5:30টার মধ্যে পৌঁছে। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম বাবা কেদারের সামনে, কেদারের মন্দিরের সামনে। তো এখানে উঠে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছিল যেহেতু কুয়াশায় ভরে গেছিলো। অসাধারণ দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এই রাত্রিবেলাতেও এত ভিড়। তারপর সেদিনকে রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে, রোদ ঝলমলে, পাহাড়ে বরফ জমে। তো বেরিয়ে আমরা ছবি তুলে ফেললাম। একটু ছবি তোলার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল। তো ছবি তুলে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম আস্তে আস্তে। সেই নিয়ে যেহেতু ছিল সোমবার, তাই 8-9 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা সবাই পেয়ে গেছিলাম পুজো দেওয়ার সুযোগ। পুজো দিয়ে আমরা চারপাশটা ঘুরে দেখতে দেখতে আমরা ঠিক মন্দিরের পেছন দিকটা পৌঁছে গেছিলাম। 2013 সালে বন্যা যে পাথরটা আমাদের কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল সেই ভীমশিলার কাছে। তো ভীমশিলার কাছে দাঁড়িয়ে প্রচুর মানুষ ফটো তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। তো বদ্রীনাথ পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গিয়েছিল রাত্রি 8টা। তো তারপর আমরা গিয়ে 9টার মধ্যে পুজো দিয়ে নিলাম। সেই রাতটা বদ্রীনাথে কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা বদ্রীনাথের ভিউ দেখছিলাম। দেখে মনে হচ্ছিলো পুরো আমরা যেন সুইজারল্যান্ডে পৌঁছে গেছি। তারপরে আমরা আবার গাড়িতে উঠে আরেকটা মন্দিরে গিয়ে পৌঁছালাম। এই বদ্রীনাথ থেকে ফিরে আমরা সেই দিনকে রাতটা যে হোটেলে থাকবো সেই হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটার নাম ছিল সৃষ্টি। এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম হোটেল। তো পাহাড়ের কোলেই একদম এই হোটেলটা। এটা হচ্ছিল একটা পাঞ্জাবি হোটেল। তো এত সুন্দর খাবার দাবার, এত সুন্দর পরিবেশ, আমি মনোমুগ্ধ হয়ে গেছিলাম এটা দেখে। তারপরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে একটা সেলফি তুলে নিলাম। তো আমিও কিছু একটু ভিডিও করে নিলাম। তো তারপর বেরিয়ে পড়লাম গাড়ি করে আমাদের ফেরার পালা। এবার হরিদ্বারের দিকে ফিরবো। তো হরিদ্বারের দিকে ফিরতে ফিরতে আমরা খানিকটা এগিয়েই পৌঁছে গেলাম মাতা ধাত্রী দেবীর মন্দিরে, বা ধারী দেবীর মন্দির কেউ কেউ বলে। তো এইটা না দেখলে নাকি আমাদের এই যে ঘোড়া,
এটা সম্পূর্ণ হয় না, এটা আমাদের ড্রাইভার দাদা বলেছিল। তো এটা আমরা দর্শন করে নিলাম, দর্শন করে অসাধারণ লাগলো, একদম জলের মাঝখানে মন্দির। তো এই মন্দিরটার অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস বলতে 2013 সালে কেন কেদারনাথ ভেসে যায় তার পেছনেও এই মন্দিরটার কারণ আছে। কারণ অনেক অনেক লোকজন চেয়েছিল এই মন্দিরটাকে এই গঙ্গার মাঝখান থেকে বা নদীর মাঝখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে। তো সেই কারণে কেদারনাথে বন্যা হয়েছিল। তো এটা ছিল হচ্ছে জলের ওপর সম্পূর্ণ। তো অসাধারণ লাগলো, কারণ এরকম মন্দির আমি প্রথম দেখলাম জলের মধ্যিখানে। তারপরে আমরা চলে গেছিলাম ধারীদেবীর পাশে একটা রামঝুলা লক্ষ্মণঝুলার মতন ব্রিজ আছে, সেই ব্রিজে গিয়ে সবাই ফটো তুলছে যে যার মতন। আর বাদররা এরও চশমা, মোবাইল, গামছা নিয়ে টানাটানি করছে বা রুমাল নিয়ে টানাটানি করছে। তো এই ধারীদেবী হচ্ছে এই চার ধামকে রক্ষা করে উত্তরাখণ্ডের। তারপরেই আমরা যেখানটায় পৌঁছালাম সেখানটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। গাড়ি থেকে নেমে আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলে গেলাম, কিছু ফটো তুলে নিলাম। তোমাদের রুদ্রপ্রয়াগের উপর থেকে ভিউ দেখাচ্ছি। এখানে হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনী এই দুই নদীর মিলনস্থল, অসাধারণ লাগছিল। সেই কারণে একটা রং হচ্ছে একটু কালচে আর একটা রং হচ্ছে একটু ঘোলাটে। তো এই দেখতে দেখতে আমরা 5টার মধ্যে হরিদ্বার পৌঁছে গেছিলাম। তো হরিদ্বার পৌঁছে আমরা চলে গেছিলাম মার্কেটিংয়ে। তো মার্কেটিংয়ে গিয়ে আমরা কিছু শাল ফাল কিনে নিলাম। তারপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। এখানের মিষ্টি শুনেছি খুব ভালো, আর এখানের লস্যিও খুব ভালো, সত্যিই খুব ভালো, খাঁটি। যারা হরিদ্বার যাবে তারা লস্যি ট্রাই করো। তো তারপর আমাদের যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে কাছাকাছি, তো সেই কারণে আমরা পৌঁছে গেলাম। এই ছিল আমাদের সম্পূর্ণ ট্যুর। তোমাদের কেমন লাগলো জানিও।